This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরু করছি ফার্স্ট ব্রেক at 9 AM। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে 4 অফিসারকে সাসপেন্ড ইস্যুতে নির্বাচন কমিশনকে পাল্টা চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী। কোন আইনে এই নোটিশ? কাউকে সাসপেন্ড করব না, পুলিশ ও অফিসারদের রক্ষা করা আমার কর্তব্য, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। আমরা আপনাদের রক্ষা করব জীবন দিয়েও, কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। ইলেকশন কমিশন তার চেয়ারটাকে রেসপেক্ট করে বলি, ব্যক্তি হিসেবে তিনি হচ্ছেন অমিত স্যার হাতের পুতুল, কলের পুতুল, যেদিকে নাচাবে তেমনি না, যেদিকে নাচাবে তেমনি না। তিনি ওনার ডিপার্টমেন্টে কাজ করতেন, কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। তার এত বড় উদ্ধত্ত, তার এত বড় ক্ষমতা, সে কিনা বাংলাকে চোখ রাঙায়। আমরা বলি চোখ রাঙানো ভালো, নিজের পেছনটা তাকিয়ে রাখো। আর তা না হলে আমরা যখন ধরবো, আমরা কিন্তু ধরে শেষ করে ছাড়বো রাজনৈতিকভাবে। মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ আর পাল্টা। বঙ্গ বিজেপি সভাপতি তথা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলছেন তার প্রতিক্রিয়া শোনাবো। পাশাপাশি বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারও প্রতিক্রিয়া তুলে ধরবো আপনাদের সামনে। উনি যেভাবে রাজ্য নির্বাচন কমিশনকে পরিচালনা করেন, তিনি ভাবছেন দেশের নির্বাচন কমিশনে সেভাবে পরিচালিত হচ্ছে? বাংলাদেশি জেহাদি, রোহিঙ্গা, মৃত ভোটার, ফলস ভোটার দিয়ে ভরিয়ে রেখেছে সমস্ত ভোটার লিস্ট। 2002-এর শেষ রিভিশন হয়েছিল, এবার নিয়ম মেনে আবার রিভিশন হচ্ছে। আতঙ্কিত তৃণমূল, ওর মধ্যেই মৃত্যু ঘণ্টা শুনতে পাচ্ছে, তার জন্য তিনি মেজাজ হারাচ্ছেন আর এ ধরনের কথাবার্তা বলছেন। উন্মাদ মুখ্যমন্ত্রী, আমাকে আবার বলে উন্মাদ বলো না, কি মস্তিষ্কে ভারসাম্যহীন মুখ্যমন্ত্রী। উনি সুপ্রিম কোর্টের রায়কে বলেন আমি মানি না, সবাইকে চাকরি পাইয়ে দেবো, এই করে ছেলেগুলো সর্বনাশ করেছে। আজকে আবার এটা করে তিনি এই যা অফিসাররা যাদের স্বাভাবিক আইনগত যা ডিফেন্স ছিল সেটাকে সর্বনাশ করে দিচ্ছেন। এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রীর আক্রমণ, তার ব্যাখ্যা দিল কমিশন। তথ্য প্রমাণের ভিত্তিতে 2 ইআরও এবং 2 এইআরওর বিরুদ্ধে পদক্ষেপ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আর একই সঙ্গে কমিশনের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের কাজ সারা বছর হতে পারে। ইলেকট্রাল রোল তৈরি করা ও নির্বাচন সংগঠিত করা কমিশনের কাজ, সেই কাজে লোক দিতে বাধ্য রাজ্য সরকার। এক্ষেত্রে জবাবে সন্তুষ্ট না হলে বা কোনো ব্যাখ্যা না পেলে তার বিরুদ্ধেও পদক্ষেপ করতে পারে কমিশন, স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের। আর এদিকে রাজ্য নির্বাচন কমিশন সংঘাত চরমে। জয়েন্ট সিইও পদের জন্য রাজ্যের পাঠানো যে তালিকা, সেই তালিকা খারিজ করল নির্বাচন কমিশন। দীক্ষা রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। দীক্ষা, গতকালই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন নির্বাচন কমিশনকে, আর এবার রাজ্য আর নির্বাচন কমিশন তো চরমে সংঘাত। একেবারেই দেখো, যেটা নির্বাচন কমিশনকে কালকে মুখ্যমন্ত্রী সরাসরি আদিবাসী বাংলার যে মিছিল করেছিলেন, বাংলার আবেগকে সামনে রেখে, অর্থাৎ বাংলাদেশি তকমা দিয়ে যাদেরকে বাংলার ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, সেই নিয়ে নির্বাচন কমিশনকে একদম সরাসরি তোপ দেখেছিলেন। এবং শুধু তাই নয়, তিনি নির্বাচন কমিশনের ব্যাপারে সিওর ব্যাপারেও বেশ কিছু সিওর নাম না উল্লেখ করেও তিনি বেশ কিছু কথা বলেছিলেন। এবং তারপরেই দেখা গেল যে বাংলার থেকে পাঠানো, অর্থাৎ 3 জনকে নাম পাঠানো হয়, প্যানেলের একটা নাম পাঠাতে হয় নির্বাচন কমিশনের কাছে, যাদেরকে জয়েন্ট কমিশনার হিসেবে নিযুক্ত করা হবে সেরকমই। কিন্তু আজকে দেখা গেল সেই তালিকা সেটা বাতিল করে দিল নির্বাচন কমিশন,
জাতীয় নির্বাচন কমিশন, অর্থাৎ দেখা যাচ্ছে যে বাংলার তরফ থেকে যেটা পাঠানো হচ্ছে তাতে তারা খুশি নয়, হতে পারে এরকম যে তারা যে তালিকা চাইবে সেই তালিকা মেনে পাঠাতে হবে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল কিন্তু রীতিমতন হুঁশিয়ারি দিয়েছেন যদি বাংলার একটাও ভোট কাটা যায় তাহলে কিন্তু, এবং যে বাংলাদেশিদের উপর নাম করে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার চালানো হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করানো হচ্ছে বাংলার মানুষকে, সেটা যদি হয়ে থাকে তিনি শুধু রাস্তায় নামবেন না, দরকার হলে সারা বিশ্ব জুড়ে এই যে মোদী সরকার এবং কেন্দ্রীয় সরকার এবং কালকে রীতিমতন স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় পুরো জাতীয় নির্বাচন কমিশন এবং মোদী সরকার চলছে বলে যে তোপ দেখেছেন তিনি সেটা সারা বিশ্বের কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন। এবং বাংলা ভাষা নিয়ে আন্দোলনে সংসদে তৃণমূল কংগ্রেসের পাশে কংগ্রেস। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখের অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে। জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমার সঙ্গে। জ্যোতির্ময়, তাহলে এবার তৃণমূল কংগ্রেসকেও পাশে পেল? দেখো, এই চেষ্টাটাই প্রথম থেকে তৃণমূলের তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছিল যে এসআইআর ইস্যু যেমন সারা দেশব্যাপী তার প্রভাব রয়েছে, কোনো একটি পার্টিকুলার ভাষাকে আক্রমণ করা আদতে একটি আঞ্চলিক ক্ষেত্রকে সরাসরিভাবে আক্রমণ করা হচ্ছে। আর এই বিষয়টি নিয়ে জাতীয় রাজনীতিতে ইস্যু করতে চাইছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু যে প্রেক্ষাপটে এই ইস্যু করা হচ্ছে, অর্থাৎ আজকে আমরা দেখলাম যে কংগ্রেসের সিনিয়র সাংসদ বনিক্কাম টেগার তিনি যে চিঠি এর আগে দিল্লি পুলিশের তরফ থেকে সামনে এসছে যেখানে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে অমিত মালব্যর এক্স হ্যান্ডেলের মেসেজ, সেই প্রত্যেকটা বিষয়কে নিয়ে তিনি মুলতুবি প্রস্তাব জমা দিয়েছেন। একটা বিষয় স্পষ্ট যে যেদিন রাহুল গান্ধীর ডাকা ইন্ডিয়া জোটের নৈশভোজের বৈঠক রয়েছে, যে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন বলে জানিয়ে দিয়েছেন, সেই দিন কংগ্রেসের সরাসরিভাবে এই পাশে থাকার বার্তা তা কিন্তু অত্যন্ত তাৎপর্যবহ এবং আগামী দিনে পশ্চিমবঙ্গের নির্বাচনে কোনো জোটের সমীকরণ পরিবর্তন হয় কিনা এই ছোট ছোট প্রত্যেকটা ডেভেলপমেন্ট কিন্তু সেই ইঙ্গিতের দিকে আমাদেরকে কিছুটা এগিয়ে দিচ্ছে। ধন্যবাদ জ্যোতির্ময়। আর ঠিক যেরকম আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় তুলে ধরছিলেন যে আজকে রাহুল গান্ধীর বাসভবনে আইএনডিআইএ জোটের নৈশভোজের বৈঠক, বিহার ভোটের আগে রাহুল গান্ধীকে সামনে রেখে বিরোধী ঐক্যের ছবি তুলে ধরার কৌশল কংগ্রেসের। বৈঠকে যোগ দেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামী 11ই অগস্ট নির্বাচন কমিশন অভিযানের রূপরেখা নিয়ে আলোচনা। সংসদে এসআইআর নিয়ে বিরোধীদের ফ্লোর কোঅর্ডিনেশনের বিষয়ে উঠে আসবে এই আলোচনাতে। নৈশভোজ বৈঠকের অন্যতম এজেন্ডা উপরাষ্ট্রপতি নির্বাচন। বিরোধী জোটের প্রার্থী কে সেই নিয়ে তুঙ্গে জল্পনা। এর পাশাপাশি আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় যে বিষয়টি তুলে ধরলো যে এই আইএনডিআইএ জোটের এই বৈঠক, ছোট ছোট বৈঠকগুলো আগামী 2026-এর নির্বাচনেও কোনো জোট সমীকরণে পরিবর্তন আনে কিনা সেদিকেও নজর থাকবে আমাদের।